হোম ইজ ওয়্যার দ্য হার্ট ইজ। এই হার্ট কিংবা আমাদের হৃদয়ের কাছাকাছি কারা থাকে বলুন তো? আমাদের ভালোবাসার মানুষেরা, যেই মানুষেরা আমাদের ভীষণ প্রিয় এবং যাদেরকে নিয়ে আমাদের পরিবার গঠন হয়। আর আমাদের জীবনের অধিকাংশ প্রথমের শুরুই হয় পরিবার থেকে। প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রথম মা বাবার ডাক, প্রথম স্কুলে যাওয়া, প্রথম অনেক কিছুর বহিঃপ্রকাশ কিন্তু ঘটে এই পরিবার থেকেই। আর আমরা তাই পরিবারকে ঘিরে প্রথম কোনো কিছুর যাত্রা শুরু করেছিলাম আজ থেকে ঠিক 2 বছর আগে। পরপর 2টি সিজনে আপনাদের ভালোবাসা আপনারা আমাদেরকে সিক্ত করেছেন এবং সেই ভালোবাসায় সিক্ত হয়ে আরও দ্বিগুণ উচ্ছ্বাস এবং আনন্দ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3। দর্শক, আমি মৌসুমী মৌ সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই সকল দর্শকদেরকে যাদের জন্য আমাদের এই আয়োজন। সেই সাথে ধন্যবাদ দেব যারা সারা দেশ থেকে আমাদের এই আয়োজনে আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে আমাদের বিজ্ঞ বিচারকেরা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 18টি পর্বের জন্য নির্বাচন করেছেন 90টি পরিবারকে, যেখানে অ্যাপ্লাই করেছিলেন প্রায় সহস্রাধিক পরিবার। তবে সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা আশা করি প্রত্যেক পর্বে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমরা পাবো। দর্শক, কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক, শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই প্রথম পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। খুব ভালো থাকার কথা। অসম্ভব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আমি একটা ব্যাপার বলতে চাই, এই 5 পরিবারের মধ্যে খুব সদ্য বিয়ে হয়েছে, 1.5 বছর হলো এমন কাপলও আছে এবং 30 বছরে গিয়ে পদার্পণ করবে এমন কাপলও রয়েছেন, রাইট? আমি একটু পরিচিত হব, একদম কর্নার থেকে যাব। আমাদের কর্নারে প্রথম পরিবার, নাম, কোথা থেকে এসেছেন, সম্পর্ক এবং কি করেন? আমি জেবুনেসা বিনতে জামান সিসিলি। আমি এসেছি আমার স্বামীর সাথে এবং আমরা এসেছি ঢাকা বনশ্রী থেকে। তবে আমাদের হোম টাউন হচ্ছে কুমিল্লায় এবং ও একজন ব্যাংকার এবং আমি আপাতত হোম মেকার। ওকে। আমি আসিফ আব্দুল্লাহ, আমি একসাথে আসছি আমরা বনশ্রী থেকে, দুজনই হোম টাউন কুমিল্লা। আমি একটি বেসরকারি ব্যাংকে আছি কুমিল্লা। সিসিলি নামটা কেন? এটা আসলে আমার চাচু রেখেছিল। সিসিলি একটি দ্বীপের নাম, ভারত মহাসাগরের একটি দ্বীপ হচ্ছে সিসিলি। গ্রিসের একটা দ্বীপ সম্ভবত, রাইট? গ্রিসের অন্তর্ভুক্ত হচ্ছে ভারত মহাসাগরে। তো আপনি ভালোবেসে সিসিলিকে কি নামে ডাকেন? আসলে অনেক নামেই ডাকা হয়। নাকি আপনি নিজেকে অডিসিয়াসের রাজা মনে করেন যেহেতু সিসিলি? তা তো অবশ্যই। আচ্ছা, আমি রানীর মতোই রাখি। আসিফ আব্দুল্লাহ, আসলে কি আপনি সিসিলিকে অন্য কোনো নামে ডাকেন না? না, আসলে প্রথম কোনো নামটাই ব্যতিক্রম, ওই নামটাই আমার সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, সিসিলি দ্বীপের লিখিত মালিকানা যেহেতু তার কাছে, তার আসলে অন্য নামের দরকারই নেই। বাট এই লিখিত মালিকানা পেতে কত বছর লেগেছে? আমরা দুজন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের। আচ্ছা, সে আমার 4 বছরের সিনিয়র এবং আমাদের পরিচয় ছিল 5 বছরের। তারপরে পারিবারিকভাবে বিয়ে হয়। প্রস্তাবটা আগে কে দিয়েছিল? মেয়েরা তো প্রস্তাব দেয় না, প্রস্তাব আসলে এখন থেকেই বেশি আসে। হ্যাঁ, তো সে কি বলেছিল তখন? তবে আমাদের যেটা হয়েছে, ও যেহেতু আমার 4 বছরের সিনিয়র, আমি যখন ভার্সিটিতে যাই ও আসলে বের হয়ে যাচ্ছিল। আমরা আসলে সেভাবে খুব যে ফর্মালি প্রপোজাল হয়েছে এরকম না, পরিচয় এবং কথা বলতে বলতে মনে হয়েছে কোথাও একটা মনের মিল আছে এবং এর সাথে সারা জীবন থাকা যায়। আপনি খুব ভালো বলেন কিন্তু উনি একটু কথা কম বলেন, ব্যাপারটা কি এরকম? মনে হয় সুযোগ পাচ্ছে না। ওর সাথে আমার সব দিকে মানে এটা হচ্ছে ব্যতিক্রম, দুজনে আসলে কিরকম সিমিলারিটিস খুব কমই। অনেক হচ্ছে ঠান্ডা মাঝের মানুষ, আমি একটু মেজাজ, হ্যাঁ ও একটু টকেটিভ, আমি একটু রিজার্ভ, মানে আর বিভিন্ন দিক থেকে হচ্ছে আমরা দুজন বিপরীত। গান জানেন দুজনের মধ্যে কেউ? খুব বেশি না। আচ্ছা, আসবো আমি পরের পরিবারের কাছে চলে যাব। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ হচ্ছে কঙ্কা পরিবার এবং এনটিভিকে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য, সেরা পরিবারের। এবং আমরা এখানে পার্টিসিপেট করতে পেরে অসংখ্য আনন্দ বোধ করছি। আমার নাম হচ্ছে বদরুল হাসান,
আমি ব্যাংক এশিয়াতে আইটি ডিপার্টমেন্টে আছি। আমাদের বিয়ের প্রায় হচ্ছে 15 বছর হতে চলছে। আমাদের 2 মেয়ে, একজন ক্লাস 6 এবং ক্লাস 2 এ পড়ে। আচ্ছা, কেমন লাগছে কঙ্কা এই আয়োজনে আসতে পেরে? কঙ্কার সেরা পরিবার অনুষ্ঠানে আসতে পেরে আসলেই খুব ভালো লাগছে। কারণ আমরা হচ্ছে মানে সবসময় টিভির সামনে মানে দর্শক হিসেবে দেখি যে কোনো অনুষ্ঠান, আজকে অংশগ্রহণ করতে পেরে আসলেই খুব ভালো লাগছে। প্রথমে কি এটা টেলিভিশনেই দেখেছিলেন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন? না, টেলিভিশনেই দেখেছিলাম। তারপর অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি নাকি ভাইয়া? আমি তাকে বলেছিলাম যে চলো রেজিস্ট্রেশন করি। আচ্ছা, উনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, আমি বলেছি সেই জন্যই। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর জর। এরকম বাড়িতে আর কি ব্যাপার বললে উনি রাজি হয়ে যান, আর কোন ব্যাপারগুলো উনি রাজি হন না? বাড়ির বড় বড় ডিসিশনগুলোর ক্ষেত্রে হয়তো দুজন মিলেই নেই, ছোটখাটো সব বিষয়ে হচ্ছে আমার কথা সে শোনে। বাহ, এটা চমৎকার। চলে যাব পরের পরিবারের কাছে। ধন্যবাদ কনকা এনটিভিকে যে আমাদেরকে সিলেক্ট করার জন্য। আমি শাহরিয়ার জনি, আমি ব্যাংকে কর্মরত আছি। আমার সাথে এসেছেন আমার কাজিন, আমি ব্যাংকার। আমাদের দেশের বাড়ি দুজনের নড়াইলে। সবার আগে আমি ধন্যবাদ জানাই এনটিভির কঙ্কা সেরা পরিবার আয়োজনে, আরও বেশি ধন্যবাদ জানাই মৌ আপুকে সামনে দেখতে পেয়ে। কারণ ইউটিউবে দেখি, টেলিভিশনে দেখি, বাট সরাসরি দেখা হয়নি, এটা দেখতে পেরে আবারও এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, কঙ্কা পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ। আমিও ব্যাংকার, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল, আর থাকি ঢাকাতে। এটাই। আমার একটা প্রশ্ন আছে, একটু কি টেনশন কাজ করছে আজকে এখানে এই ফ্যামিলি রিয়ালিটি শোতে এসে গেম খেলতে হবে, হারবো নাকি জিতবো, এই ব্যাপারগুলো কাজ করছে কিনা? এটা যদি এখানে ধরা যেত, যদি ঢুকঢুক শোনা যেত তাহলে মনে হয় ভালো হতো। ওটা অসুবিধা নেই, আমি এসে শুনবো, নো প্রবলেম। ভয় পাবার কোনো কারণ নেই, এটা আসলে একটা মজা। আমরা পরিবার মিলে এখানে আনন্দ করতে এসেছি। ওকে, আমি আপনাদের কাছে আবারও আসবো। চলে যাব পরের পরিবারের কাছে। মানে আজকের পরিবারের মধ্যে প্রথম দিনেই সবচেয়ে যাদের বৈবাহিক জীবনের বয়স বেশি এবং অভিজ্ঞ পরিবার বলতে হবে। বলুন, কেমন আছেন? ভালো আছি। আমার নাম প্রিন্স সালেহ বিন টিয়ালি। প্রিন্স সালেহ বিন টিয়ালি। টিয়ালি, জি। নাম কয়টা হলো? আমি একটু গুনি, দাঁড়ান। প্রিন্স সালেহ বিন টিয়ালি, 5টা নাম। না, আমার আব্বার নাম হলো টিয়ালি, তজম্মুল আলী। এটা কি পূর্বপুরুষেরা কুয়েত থেকে এসেছিলেন? জি না, জি না। তাহলে আমরা সরি, আমি আপনারা কিছু মনে করবেন না। না, কিছু মনে করবেন না। আমরা জমিদার ফ্যামিলির লোক। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমি শ্রমিকদের জন্য কাজ করি। আচ্ছা, আমি এইসব জমিদারদেরকে উচিত হচ্ছে শ্রমিকদের জন্য কাজ করা। দাঁড়াই না, আমি শ্রমিক সংগঠন করি, সারা জীবন আমি শ্রমিক সংগঠন করে যাব। ওকে, একটু মাইক্রোফোনটা দিন। কেমন লাগছে আসতে পেরে? আসসালাম। খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আর সবাইকে দেখে। আপনার নামটা একটু বলুন। ফাহমিদা জেনি। ওকে, চলে যাব পরের পরিবারের কাছে। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন রক্সি। আমি বেক্সিমকোতে মার্চেন্ডাইজিং এ আছি। এখন আমরা সাভার থেকে এসেছি। আচ্ছা, রক্সি, আপনি কি রক গান গাইতে জানেন? আমি শুনছিলাম আপনার ওয়াইফ আমাকে কানে কানে বলে গেছে শ্বশুরের আগে, আপু ও কিন্তু ভালো গান গায়। মাঝে মাঝে আর কি ট্রাই করি বাসায়। আচ্ছা, মানে বউকে তো শোনান? হ্যাঁ, বউকে শোনাই। তাহলে আজকে আমাদেরকে শোনাবেন, দর্শকদেরকে শোনাবেন? আচ্ছা, চেষ্টা করি। নিশ্চয়ই। মাইক্রোফোনটা বউকে দিন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে। কেন এটা বললেন না যে আমার হাজবেন্ড আমার সঙ্গে এসেছে? একই তো হচ্ছে, আমি যেখানে যাচ্ছি। I'm just kidding. ওকে, আপনি যেটা আমাকে বলছিলেন যে খুব ভালো গান গায়। হ্যাঁ, গান কখন শোনে? রাগ ভাঙানোর জন্য কখনো গান শুনিয়েছে? হ্যাঁ, রাগ ভাঙানোর জন্য, বা কখনো কখনো দুষ্টু মিষ্টি ফাজলামি করতে করতে গান গাচ্ছে, বা কোনো মোমেন্ট আসছে সেই মোমেন্ট। হ্যাঁ, কখনো মোমেন্ট আসছে সেই মোমেন্টে সেই ওই গানটাই গাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা আসলে শুরু করতে চাই এবং আমি বলে রাখতে চাই, প্রত্যেকটি পরিবার এবং প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা নির্বাচন করব সেরা পরিবারকে। আমাদের প্রথম রাউন্ডের নাম বলতে পারি, সেকেন্ড রাউন্ডের নাম রসনা বিলাস এবং থার্ড রাউন্ডের নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। যাবার আগে যদি একটু গান শুনে যাই তাহলে আমার মনে হয় মন্দ হয় না। কোন গান শোনাবেন? কিয়ামত থেকে কিয়ামত, সিনেমার গান। ওরে বাবা, শুনবো। হ্যাঁ। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ। আমরা গল্প আরও শুনবো, আড্ডা হবে, আরও অনেক ফান হবে। তবে ফান হবার আগে শুরু করতে চাই গেম। আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। সো আপনারা প্রস্তুত? আপনাদের জন্য রয়েছে 10টি প্রশ্ন। আপনারা প্রত্যেকেই 10টি প্রশ্নে অংশগ্রহণের সুযোগ পাবেন। আমি প্রশ্নটি করার পর যারা আগে বাজার প্রেস করবে
তারা উত্তর দেবে। উত্তর যদি সঠিক হয় তাহলে পাবেন 4 পয়েন্টস, উত্তর যদি ভুল হয় তাহলে পাবেন -2 পয়েন্টস। এখন কেউ যদি সঠিক উত্তর দিতে না পারে, অন্য কোনো পরিবার যদি সঠিক উত্তর দিয়ে দেয়, তাহলে কোনো মার্ক যুক্ত হবে না। আর অবশ্যই আমি প্রশ্নটা শেষ করার পর বাজার প্রেস করতে হবে। যদি আপনি কনফিডেন্ট থাকেন যে উত্তরটা আপনি জানেন, তাহলে আপনি উত্তরটা বলে ফেলবেন। আর যদি না জানেন, তাহলে আমি অপশনসগুলো বলার পর উত্তর বলবেন। আর প্রত্যেক প্রশ্নে কিন্তু আবার অপশনস থাকবে না, কিছু আমরা পর্দায় চোখ রাখবো, পর্দা থেকে দেখে নেব, কিছু আবার ধাঁধা থাকবে, কিছু শব্দ থাকবে যেগুলো একটু এলোমেলো বর্ণ, এক করে একটা শব্দ বানাতে হবে। সো খুবই ইজি, একটু ফার্স্ট হতে হবে, স্লো হয়ে গেলেই কিন্তু বিপদ এখানে, অর্থাৎ বাজারটা যথাসময় প্রেস করতে হবে। আর একজন যদি আগে বাজার প্রেস করে ফেলে তাহলে কিন্তু বাকিদের বাজারগুলো আর বাজবে না। ওকে, যাব? আর ইউ রেডি? দর্শক, শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? অপশন এ ছত্রাক, অপশন বি ঘাস, অপশন সি শৈবাল। কর্নারে ঘাস। ঘাস উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমি এবার চলে যাব পরের প্রশ্নে। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কতজন বিমান বাহিনীর সদস্য ছিলেন? ওকে, বদরুল হাসান পরিবার। 1 জন। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবারের প্রশ্ন, প্রজেক্টরে একটা গান দেখানো হবে, একটু চোখ রাখতে হবে। গানটি দেখার পর আমি প্রশ্নটি বলবো। লেটস হ্যাভ এ লুক। ওয়েল, আমাদের ভীষণ ভীষণ ভালোবাসার গান এটি এবং খুবই জনপ্রিয় গান। গানটি দোস্ত দুশ্মন চলচ্চিত্রের গান। বলতে হবে এই গানটির গায়ক কে? ওরা বাজার প্রেস করেছে। খুরশিদ আলম। উত্তর সঠিক হয়েছে। শাহরিয়ার এবং রত্না পারভিন, আপনারা পাচ্ছেন 4 পয়েন্ট। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এই চরণটির রচয়িতা কে? কর্নারে সিসিলি। রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর সঠিক হয়েছে, আরো 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, আবারও প্রজেক্টরে চোখ রাখতে হবে এবং পর্দায় কিছু বর্ণ দেখানো হবে, এলোমেলো বর্ণ। এই বর্ণগুলোকে এক করে একটা শব্দ বানাতে হবে, খুবই সহজ। লেটস হ্যাভ এ লুক। চোখ রাখি পর্দায়। তোফাজ্জল হোসেন, রক্সি এবং নুসরাত জাহান পরিবার। কি হবে? সর্বজনীন। এবারে আপনাদের মধ্য থেকে আমি কোনো পারফরমেন্স দেখতে চাই। আমি চাইছি যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ তারা একটু পারফরমেন্স করলে বোধহয় খুব ভালো হয়, এবং সেই জন্য আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই প্রিন্স সালে, মাঝখানের নামটা ভুলে গেছি আমি দর্শক, টি আলী। তার 5টি নাম মনে রেখে শো কন্টিনিউ করা আমার জন্য খুবই কঠিন। আর তার সঙ্গে তার যিনি অর্ধাঙ্গিনী রয়েছেন, মাইক্রোফোন দুটো নিয়ে মাঝে চলে আসুন। আপনি কি গান গাইতে জানেন? কবিতা জানি। আচ্ছা, রোমান্টিক কবিতা হবে? হ্যাঁ, রোমান্টিক কবিতা হবে। সো এই মানুষটিকে কখনো কবিতা শুনিয়েছেন? হ্যাঁ, শুনিয়েছি। আসলে কি সত্য বলছে? আমি কবিতা লিখলে সে রাগ করে। কেন রাগ করে? মানে অন্য নারীকে নিয়ে লিখে? আমি অন্য নারীকে নিয়ে লিখছি না। দেখুন দর্শক, সব জায়গায় অশান্তি। খুব বিপদে আছি আমি। খুব বিপদে আছেন। ভোর থেকে আরম্ভ হয়, শুরু হয়, আর রাত 1টা পর্যন্ত শেষ হয়। মানে উনি কি সারাক্ষণ আপনার সাথে চিল্লাচিল্লি করেন? সারাক্ষণ চিল্লাচিল্লি। তাহলে কবিতা পরে শুনবেন, আগে ঝগড়া করুন, ঝগড়া হবার পর তারপর কবিতা দিয়ে ওনার মাথা ঠান্ডা করবেন। আমি উনাকে বিয়ের পর থেকে মানে আমি লাইক করি, এখনো করতেছি। উনি করেন না? উনি করেন কি না করেন আমি বেশি বুঝি না। তো উনি কি করে? ওই অন্য মেয়েকে নিয়ে কবিতা লেখে? কবিতা লেখলে মনে করি আমি উনি অন্য মেয়েকে নিয়ে লিখেন, কারণ আমার সাথে মিলে না অনেক সময়। কবিতা আমি একটা কবিতা লিখছিলাম। ভোরবেলাতে ব্যালকনিতে আসো যখনই, সূর্যোদয়ের দিকে তাকিয়ে দেখো, সূর্যের জলমল আলোয় আমি।
আমাকে নিয়ে বলবো, আপনাকে নিয়ে কোনো প্রবলেম নেই। আকাশের দিকে তাকিয়ে দেখো, তারার ফাঁকে ফাঁকে আমি, জ্যোৎস্না রাতে তাকাও, জোনাকির আলোয় আমি, সব তো খালি আমি আমি। উত্তাল সাগরের দিকে তাকালেই ঢেউয়ের সাথেও আমি। আরে সব জায়গায় আমি দর্শক, কিন্তু আমি সেটা কিছু বুঝি। এই কবিতাটা আমি লেখার পর উনি পকেটে পাইছে আমার, আমি প্রেসে দিয়ে দিব আর কি। উনি পকেটে পাই এত এত আমার উপর রাগান্বিত হয়েছে আর কি, আমাকে মারবে না কাটবে, আমি তো দৌড়ে পালাচ্ছি আবার। রেগে কি মেরেছেন? না না না, এই কাণ্ড হবে না। আমাদের খুব ভালো লেগেছে আপনাদের এই কাপলকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা হলো। এবং এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। 5টি প্রশ্ন আমরা করেছিলাম, তার মধ্য থেকে 4টি পরিবার অংশগ্রহণ করেছে এবং একটি পরিবার 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার আপনাদের জন্য 6ষ্ঠ প্রশ্ন। এই প্রশ্নটি একটি ধাঁধা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খুবই সহজ। চলতে চলতে তার মাথা হলো ভার, মাথাটা কেটে দিলে চলবে আবার। কি? পেন্সিল। সঠিক? আপনি শিওর? উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবার যাচ্ছি পরের প্রশ্নে। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? আবারও আসিফ এবং সিসিলি পরিবার কত? 1024 কিলোবাইট। শিওর আপনি? শিওর। কনফার্ম? কনফার্ম। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আরো 4 পয়েন্ট হয়ে গেল, 16 পয়েন্ট আপনাদের জন্য। ওকে, আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। পর্দায় আবারও চোখ রাখবো এবং প্রজেক্টরে একজন বিখ্যাত নেতার মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তার নাম কি। লেটস হ্যাভ আ লুক। বলুন। ডক্টর ইউনূস। উত্তর ভুল হয়েছে, -2। তার মানে হচ্ছে আগের 4 পয়েন্টস থেকে হয়ে গেল -2। এখন আপনাদের পয়েন্ট হচ্ছে অনলি 2। সঠিক উত্তর ছিল নেলসন ম্যান্ডেলা। এখনো আরো 2টো প্রশ্ন বাকি রয়েছে, সো হতাশ হবার কিচ্ছু নেই। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম টি20 বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? 2007। শিওর? শিওর। কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। প্রিন্স সালে। এটা শেষ প্রশ্ন, অর্থাৎ 10ম প্রশ্ন। যদি প্রশ্নটির উত্তর আপনারা দিতে পারেন তাহলে 4 পয়েন্টস নিয়ে এগিয়ে যাবেন, কারণ এই পরিবার একটি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল উত্তর দিয়েছে, তাদের পয়েন্টস হচ্ছে 2। আর যদি আপনারা উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? কুড়িগ্রাম। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। কেউ কি জানেন এটা সঠিক উত্তর? লালমনিরহাট। এক্স্যাক্টলি, সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট, বাট আমি আপনাদেরকে কোনো পয়েন্টস দিতে পারছি না। রেজাল্টের আগে একটা চমক দিতে চাই আপনাদেরকে। আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের খুব ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, নৃত্যশিল্পী জান্নাতুল সুমাইয়া হিমিকে। বন্ধু আইয়ো আহিও রে বন্ধু আইয়ো আমার বাড়ি, বন্ধু আইয়ো আহিও রে বন্ধু আইয়ো আমার বাড়ি, আইয়ো বন্ধু আইয়ো। উপস্থাপনা করতে কেমন লাগে? বেশি ভালো লাগে গল্প করতে, সো উপস্থাপনা মোটামুটি লাগে। বাই দ্য ওয়ে, হিমির সঙ্গে অ্যাক্টিং করতে চান কি এখানে? ওই যে অ্যাক্টিং পাওয়া গেছে, বাট অ্যাক্টিং হবে। হিমিকে পেয়ে কেমন লাগছে এটা আগে বলুন। অবশ্যই ভালো লাগছে, কারণ টিভিতে যাকে দেখা হয় এখন তাকে সরাসরি দেখছি। সর্বশেষ কোন নাটক দেখেছেন হিমির? আসলে নাটকের নাম এইভাবে বলতে পারবো না, বাট নিলয় ভাইয়ের সঙ্গে উনি বেশি নাটক করে, এই জন্য। তুমি তো ঝগড়াটেও ভালো, মানে পর্দায়। সো আমার মনে হয় আপনাদের মধ্য থেকে আপনি বলছিলেন, রাইট? চলে আসুন মাঝখানে। নিলয়ের কোনো অ্যাক্টিং মনে আছে যেটা আপনি হিমির সাথে করতে পারেন? ওই যে আপু আপনি ডাক দিবেন, ওই যে দুজন একসাথে। ওই যে এটা আমার মনে আছে, ক্লিপে দেখেছি, ওই যে নিলয় ভাই হেঁটে যাচ্ছে, আপনি ছাদ থেকে বলতেছেন না তুমি আজকে কিন্তু গাড়িটা নিয়ে এসো, কিন্তু সে তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে রেডি? এটা তো আপনি আগে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলছি, আমি অফিসে যাচ্ছি আর কি। আমি ভুলে গেছি ডায়লগ। আচ্ছা আল ট্রাই।
আচ্ছা শোনো, তুমি ওই যে যাওয়ার সময় ফোন দিও, ওই যে গাড়িটা আমরা যেটা আনতে পাঠাইছি। কোন গাড়ি ভাই? কিসের গাড়ি? আরে গাড়ি মার্সিডিজ বেঞ্জ যেটা আসতেছে ওইটা, বুঝছো? তুমি একটু মাফ করবা, লোকজন আছে, আমি যাব রিকশায়, আমি গাড়ি কই পাবো? বলো জান, লাইক রিকশায় কবে উঠছি আমরা? লাস্ট ছোটবেলায় উঠছি আমার মনে আছে, রিকশা তো আমি উঠি না। চাপাবাজি একটু বন্ধ করবা, মাপ চাই, বাসায় করো ঠিক আছে, এই দারোয়ান একটু পরে দেখবে আমি রিকশা থেকে নামতেছি, আমার অফিসে দেখবে, সব জায়গায় চাপাবাজি করা বন্ধ করা যায় না, বাসায় করবো। আচ্ছা সরি, আর চাপাবাজি করবো। বাট আমার একটা প্রশ্ন আছে, আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন ব্যাংকে? আমি আইএফআইসি ব্যাংক শফিপুর ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার। সো ব্যাংকে কতটা চাপাবাজি করেন? ব্যাংকে চাপাবাজি আসলে চাপাবাজি করার সুযোগ তো আসলে এরকম নেই, তবে আমাদের হয় কি বিভিন্ন সময় কাস্টমারকে কন্ট্রোল করার জন্য অনেক চাপা মারতে হয়। আমাদের কাছে যারা আসে ম্যাক্সিমাম সবাই তো বিভিন্ন প্রবলেম নিয়ে আসে, অনেক সময় ভালো কিছুর জন্য আসে, কিন্তু আসলে চাপাবাজি করার থেকে তাদেরকে আসলে ম্যানেজটা বেশি করতে হয়। এখানে তো অনেকগুলো ব্যাংকের ব্যাংকার আছেন, কোন ব্যাংক যে সেরা, তুমি আমি আসলে অ্যাকাউন্ট খুলতে যাব, চলো যে বেশি আমাদেরকে ভালো অফার দেবে তাদের ব্যাংকেই যাব আমরা। সো ফলাফল রেডি। আমি এবার বলতে চাই যে কোন পরিবার কত মার্কস পেয়েছে। সো কর্নার থেকে যাব, ওখানে রয়েছে সিসিলি এবং আসিফ আব্দুল্লাহ, রাইট? আপনারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন এবং জিতে নিয়েছেন 16 পয়েন্টস। এরপর শারমিন আক্তার এবং বদরুল হাসান, আপনারা সঠিক উত্তর দিয়েছেন একটি প্রশ্নের এবং আপনাদের পয়েন্টস হচ্ছে 4। শাহরিয়ার এবং রত্না পারভিন, আপনাদের পয়েন্টস হচ্ছে 6। ধুকপুক করছিল তো এজন্যই আমার বোধহয় হয়ে গেল। আহা, কোনো ব্যাপার না। আমার একটা প্রশ্ন আছে, আপনাদের ডানে যারা, ওনারাও কাজিন, তারপর প্রেম করে বিয়ে করেছেন, আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন? কাজিন হিসেবে সে খুব ভালো, আর আমি হচ্ছে বয়সে বড়, যার কারণে তার সঙ্গে আমার লিঙ্কটা হয়নি। যদি ছোট হতাম তাহলে অবশ্যই চেষ্টা করতাম, কারণ সে এতটাই ভালো, সে শুধু কর্মক্ষেত্রে না, বাস্তব লাইফে খুব হেল্পফুল। আমি চলে যাব পরবর্তী পরিবারের কাছে, তাদের ফলাফল 0। আজকের পর থেকে আন্টি আপনি কখনোই আর ওনাকে সন্দেহ করবেন না, আর আপনিও ওইভাবে আন্টির সঙ্গে কথা বলবেন না, তার জন্য কবিতা লিখবেন। চলে যাব পরবর্তী পরিবারের কাছে। আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ প্রথমে ছিল 0.4, এরপর -2, তার মানে আপনাদের পয়েন্টস হচ্ছে এখন 2। এখান থেকে 4টি পরিবার চলে যাবে আমার সঙ্গে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, আর বিদায় জানাতে হবে একটা পরিবারকে, আর সেই পরিবারটি হচ্ছে আমাদের প্রিন্স সালে টিয়ালি এবং তার সহধর্মিনী ফাহমিদা জেনি। আমি অনুরোধ করব চলে আসার জন্য, এবং আমি হিমিকে অনুরোধ করব কঙ্কা পরিবারের পক্ষ থেকে তাদের হাতে রাইস কুকার তুলে দিতে। দর্শক, আমরা পেয়ে গেছি প্রথম 5টি পরিবার থেকে 4টি পরিবারকে, যারা চলে যাবে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। আরও একবার ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার হিমি। আর হিমি, আমাদের দুজনের সঙ্গে রয়েছেন 4টি পরিবার। দর্শক, তাহলে শুরু করছি এবারের রাউন্ড রসনা বিলাস। হিমি, রসনা বিলাস শুরু করার আগে সবার তো পরিবার আছে, আর আমার পরিবার মানেই তো কঙ্কা এবং এনটিভি। সো যদি এমন হয় তোমার পরিবারের কেউ আজ অনস্ক্রিনে এখানে উপস্থিত থাকে, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমার সঙ্গে তো সবসময় অফ স্ক্রিনে তারা থাকে, বাট অন স্ক্রিনে কে থাকবে? কে থাকবে এটা অনেক বড় প্রশ্ন দর্শক, বাট আমি এমন একজনকে আনতে চাই যিনি হিমির হাড়ির খবর আমাদেরকে বলে দেবেন। ও কি করে, কি করলে ও মার খায়, কোন কাজটা মানে একদম কথা শোনে না মা বাবার, ছোটবেলা থেকে কি কি করতো, কত মার খেয়েছে, কোন অন্যায়টা করেছে, কি দুষ্টামিটা করে, খাবার কি কি খেয়েছে, ওর প্রিয় খাবার কি, সব কিছু আমরা আপনাদেরকে জানাবো। এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই যিনি সবসময় হিমির সঙ্গে ছায়া হয়ে থাকেন দর্শক, যে কোনো শুটিংয়ে গেলেই তাকে পাওয়া যায়, তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্রদ্ধেয় রোকসানা বেগম, হিমির মা। আমন্ত্রণ জানাচ্ছি আন্টিকে, চলে আসুন। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুব ভালো, অনেকদিন পর দেখা হলো। প্লিজ আসুন। হিমি, এই মুহূর্তে কেমন লাগছে মাকে পেয়ে? ভালো লাগছে। আমি তো খুবই ইউজ টু, আম্মু সবসময় থাকে শুটে, বাট সে যে এরকম সাজুগুজু করে ক্যামেরার সামনে চলে আসবে এটা খুব অবাক। এটা একটা সারপ্রাইজ ছিল তোমার জন্য কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে। আমি অনুরোধ করব আপনাদের দুজনকে সামনে গিয়ে বসার জন্য। দর্শক, এই মুহূর্তে যেহেতু শুরু করব রসনা বিলাস রাউন্ড, তার মানে খুব চুলচেরা বিশ্লেষণ করার জন্য খুব অভিজ্ঞ একজন মানুষ আমার দরকার, যিনি খুব নিখুঁতভাবে মার্কিং করবেন এবং চেখে দেখবেন খাবার কতটা টেস্ট হয়েছে। আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতাকে। ওয়েলকাম, ওয়েলকাম এন্ড ওয়েলকাম। কেমন আছেন? প্লিজ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং আজকে মনে হচ্ছে আমার সেটটা খুব জমজমাট, যদিও আজকে প্রথম এপিসোড, এবং আমার খুব ভালো লাগছে যে প্রথম এপিসোডে আমি একজন মাকে পেয়েছি, এখানে একজন মা রয়েছে, একজন মেয়ে আছে। বাই দ্য ওয়ে হিমি, একটা মানে গোপন ইনফরমেশন দেই, তিনি কিন্তু খুবই দুষ্টু মেয়ে, এখনো মায়ের হাতের রান্না খায় বাই দ্য ওয়ে। বাট রিতা আপা, আজকে আপনি আমাদের এই 4টি পরিবারকে কি রেসিপি দিচ্ছেন? ফুলকপি মুরগির ঝোল। আপনি যদি একটু ব্রিফ করে দিতেন সবাইকে। আমি ব্রিফ করে দিচ্ছি। চিকেন অ্যান্ড ফুলকপি দুটো কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যাবে। আর মার্কিংটা আমি যে শুধু রান্নার উপরে তা না, এখানে আমরা হাইজিন দেখব, কতটা হিটে রান্না হলো, আর ওভারডান যেন না হয়, আবার কাঁচাও যেন না থাকে, আর সব প্রেজেন্টেশন। তো আমরা কি দেখছি? হাইজিন দেখছি, ওয়ে অফ কুকিং দেখছি, হিট দেখছি, প্রেজেন্টেশন অ্যান্ড টেস্ট। সো আর ইউ রেডি? প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, দ্রুত যাবেন এবং খুব গুছিয়ে সব নিয়ে ফিরে আসবেন। সময় 20 মিনিটস। 20 মিনিটস। ওকে, লেটস স্টার্ট। আন্টি, আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া, হিমি এত লম্বা কেন? হিমি লম্বা ফ্যামিলিগত। আঙ্কেল অনেক লম্বা, বাবা লম্বা। আমি কখনো আঙ্কেলকে দেখিনি, ফুপুকেও দেখিনি, সবসময় আপনাকেই আমি সাথে দেখি। আমি জাস্ট কিডিং, আমি মজা করছিলাম। আঙ্কেল বাইরে ছিল তো, এখন অবশ্য দেখবা। আন্টি, কখন সবচেয়ে বেশি রেগে যান আপনি হিমির ওপর? রেগে যাই যখন একটু হয়তো মোবাইল চালাচ্ছে বা কোনো মুভি দেখছে, তখন ডাকতেছি শোনে না, একবার দুইবার ডাকলাম, তখন না শুনলে বিরক্ত হয়ে যায়। অটো মানে কান অফ হয়ে থাকে, মানে আমি যখন কোনো কিছু করি, ইভেন অ্যাক্টিং এর সময়ও আমি যখন সিনে থাকি আশেপাশে, মানে আমি কনসেন্ট্রেশন এত এখানে বেশি দিয়ে ফেলি। আমি একটু জানতে চাই যে তোমার মানে সবচেয়ে প্রিয় খাবার কি মায়ের হাতের? মায়ের হাতের খিচুড়ি আর অনেক টাইপের ভর্তা। ছোটবেলায় হিমি কি কি দুষ্টামি করতো? দুষ্টামি তেমন না, কিন্তু দেখা যায় যে নাচ গান এইসব বেশি লাফালাফি করতো। আমি যেতে চাই, আঙ্কেল তো বিদেশে থাকতেন, কিন্তু আপনি কিন্তু ওকে সব জায়গায় নিয়ে যেতেন। ওর তো শুরুটা নাচ দিয়ে, এটা কি ওই চাইতো নাকি আপনার চাওয়া ছিল যে নাচ? আমার চাওয়া ছিল গান করবে। আচ্ছা, সে আবার নাচে খুব আগ্রহ, বাসায়ও নাচানাচি করতে করতে দেখা যায় এইটা ওটা ভেঙে ফেলতো, এই অবস্থা। তারপরে অ্যাঙ্কারিং করতো, আমি কি রান্না করছি সেটা দেখে বলতো ও হোস্ট হবে, আমি কি রান্না করলাম সেটা ই করতো। মানে নিজে নিজে কিচেনে একটা কুকিং শো করছি, হ্যাঁ করে ফেলতাম ক্যামেরা ছাড়াই। আপা, আপনার আমার গল্প তো আমরা দুজন জানি যে আমাদের ফ্যামিলিতে আমরা আগেও কঙ্কার সঙ্গে ছিলাম। আপনার এটা দিয়ে 3য় সিজন, আমার 2য় সিজন, এবং কঙ্কার অনেক হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স আমার ঘরে রয়েছে, আপনার ঘরেও আছে। তোমাদের বাড়িতে এরকম মানে কঙ্কার হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে কিনা? আমাদের রাইস কুকারটা খুব ইউজ হয় কঙ্কার, কারণ সবাই তো বিজি, আর আমি তো শুটে থাকি, আম্মু ইজিলি খুব রাইস কুকারটা ইউজ করে, আর ওভেনও আছে। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে পালং শাক আর চিংড়ি মাছ, আর সামান্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, আর কিছু দরকার নেই, একটু সর্ষের তেল মাখিয়ে বসিয়ে দিবে, 8 মিনিটে একদম। দর্শক, কত ঝটপট একটা রেসিপি জেনে গেলেন, পালং শাক উইথ চিংড়ি মাছ। এবং এই রেসিপিটা মানে পালং শাকের ঘ্রাণ এবং চিংড়ির ঘ্রাণ আমার এখনই জিভে পানি এসে গেছে। এত অল্প সময়ে 8 মিনিটসে আপনি কঙ্কার মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে তৈরি করতে পারেন পালং শাক উইথ চিংড়ি।
এরকম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেলে কি হিমির মতো লম্বা হওয়া যাবে? লম্বা না হলে এভারগ্রিন থাকতে হবে। ও আপনার মতো এভারগ্রিন, একদম একদম একদম। আমরা কি একটু চক্কর দিয়ে আসি, কেমন হলো? হ্যাঁ, এবং ঘ্রাণ খুব সুন্দর পাচ্ছি। ঘ্রাণ আমিও পাচ্ছি, খুব দারুণ লাগছে। বাড়িতে কি ওনাকে হেল্প করেন? হ্যাঁ, মাঝে মাঝে করি। আচ্ছা, আপনি কি রাঁধতে পারেন? আমি ডিম ভর্তা, আবার ডিম ভাজি, আলু ভর্তা। ও, ডিম ভর্তা, আলু ভাজি এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আর খিচুড়ি। আর খিচুড়ি? হ্যাঁ, খিচুড়িটা করি। কতটুকু হেল্প করেছেন তিনি? না, উনি নাড়ানাড়িতে এমনি সে কুক করে না, একদমই পারে না, আমি করি সেই জন্য। এইটাই তো বড় কথা, আপনি চেষ্টা করেছেন। এরা দুই কাজিন, কোনো হেল্প করতে পেরেছেন বোনকে? হ্যাঁ, করতেছি। মানে রান্না তো আসলে ওইভাবে করতে পারি না, বাট এই যে চামচগুলো একটু মুছে দিচ্ছে, এনে দিচ্ছে। থ্যাংক ইউ। আমরা সামনে যাই। এরা কিন্তু সবচেয়ে বেশি নম্বর নিয়ে এগিয়ে রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই পর্ব টপ করব। ওরে বাবা, হাজবেন্ড ওয়াইফ। বাসার রান্না কে করে? আপনি তো খুব দারুণ নাড়ছেন। আমার আজকে অভিষেক হয়েছে। অভিষেক হয়েছে? দুজন মিলে করি, আমি রান্না করি, ও খায়। আচ্ছা, দেখি তো। আমরা আসলে দুজন মিলেই করি, আমি রান্না করি আর ও খায়, হেল্প হয়ে যায় আমার খুব। আচ্ছা, হলে কি কখনো রান্না করে ওনাকে খাইয়েছেন? হ্যাঁ, ওটা আসলে হতো, যদিও আমি হলে থাকলে ও বাসায় থেকেই পড়াশোনা করতো, কিন্তু তারপর ওই যে শখ থেকে একটু খিচুড়ি, একটু মাংস, একটু আচার নিয়ে যাওয়া, পার্কে বসে খাওয়া, ওরে বাবা, বা সেন্ট্রাল ফিল্ডে বসে একটু খাওয়া, দুর্দান্ত দুর্দান্ত। এবং সেই দিনগুলো এখন মিস করি। এই রোমান্সটাই আলাদা। একদম আপা, আমি জানি আপনি খুব রোমান্টিক। তোমার জীবনের প্রথম অডিশন তুমি দিতে এসেছিলে এনটিভিতে, এবং খুবই ছোটবেলায়। হ্যাঁ, সেদিনের কথা মনে আছে? পুরোপুরি ওরকম মনে নেই, তবে আমি এনটিভির স্টুডিওতে গিয়েছিলাম এবং একটু মেকআপ করলাম, অডিশন দিলাম, ওই জিনিসগুলো কিছু কিছু মনে আছে। এবং অনেক বড় বড় সব ডিরেক্টরসরা ছিলেন জাজ প্যানেলে, সো ইট ওয়াজ রিয়েলি ফান। এবং আমাদের ওই সিলেকশনের পরে যখন সিলেক্টেড হলাম, তখন আমরা ছোট্ট করে মানে একটা নাটকের মধ্যেও আমরা যারা সিলেক্টেড হয়েছিলাম সেই নাটকে সুযোগ করে দেওয়া হয়। আমি তখন একদমই ছোট। ওই মেমোরিজের পরেও আমি কিন্তু এনটিভিতে একটা শো হোস্ট করতাম, সো সেখানেও অনেক প্রতি সপ্তাহেই দেখা যেত, আমি এনটিভি স্টুডিওতে আমাকে পাওয়া যেত। সো এনটিভির সাথে আমার সুইট মেমোরিজ আছে অনেক। ওয়াও। সো আজকে এই রসনা বিলাস শেষ হবার পর যখন আমি ব্রেকে যাব, তখন ব্রেকটা আমি নেব না, ব্রেকটা তুমি নেবে। ঠিক আছে। আচ্ছা, আর কিন্তু সময় বেশি নেই, অনলি 2 মিনিটস আছে। ওকে, কাউন্টডাউন দিচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and time's up. সো প্রথমে আমি আসার জন্য অনুরোধ করব রক্সি এবং নুসরাতকে। চলে আসুন। এই ডিশটা কে চয়েস করেছে? আমি পছন্দ করেছি ম্যাম, যেহেতু কারি একটা বলের ভিতরে লাগবে, এই জন্য ঝোলটা যেন ছড়ে না যায়, এই জন্য আমি বলটা আর কি রাইট চয়েস। আচ্ছা, বাহ, এখন খেয়ে ট্রাই করতে হবে কেমন হয়েছে। তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ, ভালো ছিল। সো এবার আমি আমন্ত্রণ জানাবো বদরুল হাসান এবং শারমিন আক্তার পরিবারকে। চলে আসুন। আমার কাছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, ছোট ছোট ফ্লাওয়ারি গার্নিশ। ঝোলটা টেনে গেছে, লবণ বেশি হয়ে গেছে, একটু বেশি। আর আমাদের রেসিপিটা ছিল ঝোল। এই যে পাত্র নির্বাচন, এটাও কিন্তু ঠিক হয় নাই। একটু ডিপ বোলে আমরা কারিগুলো দেই, ভুনাটা এই টাইপের প্লেটে দেই, আদারওয়াইজ ভালো। এবার আমি আমন্ত্রণ জানাবো শাহরিয়ার এবং রত্নাকে। চলে আসুন। খেতে ভালো হয়েছে। ভালো হয়েছে? বাহ, থ্যাংক ইউ। ইটস গুড। ভালো। অসংখ্য ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাবো সিসিলি পরিবারকে। বাহ, গার্নিশিং তো সুন্দর হয়েছে, বাট এটা আমার কাছে খুব ডিপ লাগছে। টেস্ট মোটামুটি, কারণ আমি বাকিদেরটা ট্রাই করেছি, গরম মশলাটা কম হয়েছে। আচ্ছা, মানে লবণও হতো হয়তো। হ্যাঁ, একটু লবণ কম হয়েছে, আর একটু মশলা দিলে খাবারটা আরেকটু টেস্ট হতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
আপা এবারে সবচেয়ে বড় গুরু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আমরা 3 জন বসবো আর আপা আপনি এবার মার্কিং করবেন। রাহিমা সুলতানা রিতা, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি ছাড়া রসনা বিলাস জমেই না। আর প্রতি পর্বে আমরা আপনাকে পাই। আবার অশেষ কৃতজ্ঞতা কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর পার্টিসিপেন্টস সবাই ভালো করেছেন, বাট এটা একটা পরীক্ষা, একটু 19-20 হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আন্টি এসেছেন আমাদের মাঝে এবং কঙ্কা বিশ্বাস করে অতিথিকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না, তাই আন্টির জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার। থ্যাংক ইউ। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ যে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর কঙ্কারি প্রোডাক্ট আমি অনেক ইউজ করি, খুবই ভালো। কেটলি আমার ছিল না, এখন কেটলিটা পেয়েছি, গরম পানি চা বানিয়ে খাইতে পারবো আর কি। খুবই ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ আন্টি, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকেন। ভালো থাকবেন। ভালো থাকবেন। হিমি যাওয়া যাবে না, আমার সঙ্গে এখন আরেকটি রাউন্ড কিন্তু বাকি আছে। ওকে, ঠিক আছে। দর্শক, ফলাফল এখন আমার হাতে। 4 পরিবার, আমি শুরু করব রক্সি পরিবারকে দিয়ে। রক্সি এবং নুসরাত জাহান, আমাদের এই রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, এখানে টোটাল স্কোর হচ্ছে 30। আপনারা পেয়েছেন আউট অফ 30 25। কংগ্রাচুলেশনস। এবার চলে যাব বদরুল হাসান এবং শারমিন আক্তারের কাছে। রসনা বিলাসে পেয়েছেন আউট অফ 30 20। কংগ্রাচুলেশনস। এবার চলে যাব শাহরিয়ার এবং রত্না পারভিনের কাছে। রসনা বিলাসে পেয়েছেন 17। কংগ্রাচুলেশনস। এবং সর্বশেষ আসিফ আব্দুল্লাহ এবং সিসিলি, আপনারা পেয়েছেন আউট অফ 30 15। তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে এক একজনের। রক্সি পরিবার টোটাল পেয়েছে 27, বদরুল হাসান শারমিন আক্তার পেয়েছেন টোটাল 24, শাহরিয়ার এবং রত্না পারভিন পেয়েছেন টোটাল 23, আসিফ আব্দুল্লাহ এবং সিসিলি পেয়েছেন টোটাল 31। দর্শক, তার মানে রসনা বিলাস আমাদের সেকেন্ড রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি 3টি পরিবারকে, যারা লড়বে আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। এবং আমি এই মুহূর্তে শাহরিয়ার এবং রত্না পারভিন দুই ভাই বোনকে বিদায় জানাতে চাই। চলে আসুন, এবং কঙ্কার সৌজন্যে আপনাদের জন্য রয়েছে রাইস কুকার। আমি হিমিকে অনুরোধ করবো রাইস কুকারটি তুলে দেওয়ার জন্য। ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3, সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার হিমি। বাই দ্য ওয়ে, ব্রেকটা নিয়েছিল হিমি, ব্রেক থেকে ফিরলাম আমি, বাট এরপর যে কাজগুলো করব দর্শক, সেখানে হিমিকে উপস্থাপনা করতে হবে। আজকে যেহেতু এখন থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ড, এবং এই রাউন্ডে দুটো গেম আছে। দর্শক, শুরু করতে যাচ্ছি আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। তো আমাদের প্রথম গেম হচ্ছে লিপ রিডিং। তুমি তোমার কাজগুলো নিয়ে বলতে থাকবে একটা করে নাম, কাজের নাম। তাদেরকে তোমার লিপ রিড করে বলতে হবে তুমি কি বলেছো। সময় 1 মিনিট। সো দুয়ে মিলে করি কাজের ফার্স্ট গেম, যেটা শুরু করব আমরা সিসিলি পরিবারকে দিয়ে, যেহেতু আপনারা স্কোরের দিক থেকে এগিয়ে রয়েছেন। যারা সবচেয়ে ভালো খেলবেন তারা পাবেন 15 পয়েন্টস, এরপর যারা ভালো খেলবেন তারা পাবেন 10 পয়েন্টস, এবং যদি এমন হয় যে কোনো উত্তর আপনি দিতে পারছেন না, তবুও যারা তৃতীয় পজিশনে থাকবে তারা পাবে 5 পয়েন্টস। ওকে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পরিবার থেকে কে খেলবে। আমায় শুনতে পান? আপনার হাজবেন্ড বলেছে আপনি খুবই দুষ্টু মহিলা। ওকে, ঠিক আছে। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। অপরিচিত। অপরিচিত, এক্স্যাক্টলি। শান্তি নাই। শান্তি নাই, গুড। ফ্যামিলি ট্রাবল। ফ্যামিলি কাপল। ট্রাবল। ফেভারিট কাপল। ওকে, অন টু দ্য নেক্সট ওয়ান। আপদের বিপদ। আপদের বিপদ। এক্স্যাক্টলি। গরুর ডাক্তার। দুষ্ট।
গরু নো 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 বলো এমনি বলো এমনি গরুর ডাক্তার গরুর গোয়াল জোরে বলো লাউডলি বলো গাধা গরু গাধা গরুর ডাক্তার তুমি লাউডলি বলো অনেক লাউডলি বলো আজব প্রেমিকা আজব প্রেমিকা আজব প্রেমিকা আজব ফ্যামিলি আজব প্রেমিকা আজব লোকাল জামাই আজব প্রেমিকা ওকে এক্স্যাক্টলি ওকে লোকাল জামাই দোয়েল লোকাল টাইমস আপ ওকে ওকে সো মাইক্রোফোন খুলুন ইটস ওকে কোনো ব্যাপার না আপনি সঠিক উত্তর দিয়েছেন 1 2 3 4টি ওকে ওকে কংগ্রাচুলেশনস ওকে রক্সি পরিবার আপনাদের মধ্য থেকে কে খেলছে আমার হাজবেন্ড খেলবে আচ্ছা তার মানে রক্সি খেলছে হ্যাঁ মাইক্রোফোনটি দিন হেডফোন রেডি হ্যাঁ রেডি শুনতে পাচ্ছেন শোনা যায় না আপনার সময় শুরু হচ্ছে এখন আলপনা গুড কন্যাকুমারী ঘড়ির সময় নেক্সট ভ্যান প্লাজা রে প্লেজার নেক্সট ঝগড়াটে বউ দজ্জাল বউ আচ্ছা জল্লাদ বউ ঝগড়াটে বউ শয়তান বউ ঝগড়াটে বউ ওকে নেক্সট মোরগ পোলাও গুড প্রেমের জ্বালা অনেক ঝাল প্রেম ঝাল ঝাল কিপটা জামাই ঘর জামাই ওকে নেক্সট আমরা অবিবাহিত অপমানিত ডাবল ডোজ ওকে আপনার ডোজ শেষ থ্যাংক ইউ সো মাচ আপনি রক্সি দুটো সঠিক উত্তর দিয়েছেন আপনার পরিবার থেকে কে খেলছে আমার হাজবেন্ড খেলছে সো হেডফোন মাইক্রোফোন হাতে জি কিছু শুনতে পাই না শুনতে পান না আপনার সময় শুরু হচ্ছে এখন দাওয়াত ওকে সুখী মানুষ গুড কুলির প্রেম কঠিন প্রেম প্রিয় ভালোবাসা প্রিয় বেকল জামাই জটিল মানুষ সাইলেন্ট জামাই মুখে কুলুপ আমার বউ এক্স্যাক্টলি এটা পেরেছে ডাবল ডিউটি রিপিট ডাবল ডিউটি ডাবল মজা এক পায়ে জুতো এক মানুষ নেক্সট বংশগত জমিদার নেক্সট শেষ বেলায় টাইমস শেষ বিদায় আপ হেডফোনটি খুলুন সো আপনি সঠিক উত্তর দিয়েছেন 3টি দাওয়াত সুখী মানুষ এবং আমার বউ সিসিলি প্রথম রাউন্ড খুব ভালো খেলেছেন রান্নাটা খুব একটা ভালো হয়নি এবার খুব ভালো খেললেন আপনি 4টি সঠিক উত্তর দিয়েছেন যদিও অত ভালো বলা যায় না এতগুলোর মধ্যে মাত্র 4টি কিন্তু যেহেতু বাকিদের থেকে ভালো করেছেন আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস রক্সি এবং নুসরাত আপনারা দিয়েছেন 2টি সঠিক উত্তর তার মানে আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস বদরুল হাসান এবং শারমিন আক্তার আপনাদের পরিবার থেকে দেয়া হয়েছে 3টি সঠিক উত্তর তার মানে আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস বাই দ্য ওয়ে রক্সি মন খারাপ করার কোনো কারণ নেই এরপর আরো একটি গেম রয়েছে অর্থাৎ থার্ড রাউন্ডের সেকেন্ড গেম এই গেমে যদি আপনি খুব ভালো করে ফেলেন তাহলে সুযোগ আছে আরো এগিয়ে যাওয়ার এবারে থার্ড রাউন্ডের সেকেন্ড গেম যেহেতু সিসিলি পরিবার আগের গেমটা খুব ভালো খেলেছে এবং পয়েন্ট 15 পেয়েছে তার মানে তাদেরকে দিয়ে আমরা শুরু করব এই গেমটা একটু টাফ সময় 3 মিনিট একজন পার্টনার স্পুনে করে অর্থাৎ চামচে করে একটা পিং পং বল মুখে স্পুনটা থাকবে হাত দিয়ে চামচে করে দিতে হবে নিয়ে যাবে এখানে আরেক পার্টনার ওখানে দাঁড়ানো থাকবে তার মুখে একটা চামচ থাকবে চামচ তো চামচ এই পিং পং বলটাকে ট্রান্সফার করতে হবে দেন ওই পার্টনার ওটা মুখে করে নিয়ে এসে অপোজিট যে বলটা আছে সেখানে রাখবে ওকে চলে আসুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন 3 মিনিট অনেক সময় সো স্লো যান হবে স্লো 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 নো টেনশন হবে গুড গুড শট গুড
এই ব্যাপারটা খুব রোমান্টিক মনে হচ্ছে, ব্যাপারটা খুব রোমান্টিক লাগছে। খুব ভয় পাচ্ছিলেন খেলাটা নিয়ে, কিন্তু ভালো খেলছেন। গুড, এত টেনশনের কোনো কারণ নেই, ভালো খেলছেন। And time's up. Wow! খুব ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে। যদিও শেষে কিন্তু তাড়াহুড়ো করে একটা বল তারা। এখন তুমি গুনো কয়টা হলো? করেছে 1 2 3 4 5 6 7 8টা বল। দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত দুর্দান্ত। এবারে বদরুল পরিবার চলে আসুন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আবার নিয়ে আসুন, 1 মিনিট শেষ। আমি খুব প্রেসার ফিল করছি। 1 মিনিট 27 সেকেন্ড অনলি। আমি বারবার বলেছিলাম চামিচটা হচ্ছে দাঁত দিয়ে ধরতে হবে, বলে না, আবার যান, ফিরে যান। ওকে গুড, ওকে গুড, যান সাবধানে, খুব স্লো যাবেন, খুব স্লো যাবেন, দেখতে হবে সামনে। ওকে গুড। ওকে, আই এম সো সরি, টাইমস আপ। 3 মিনিট অলরেডি আপনি করতেও পারেননি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, বদরুল পরিবার একটি পিং পং বল ফেলতে সফল হয়েছে। বাই দ্য ওয়ে, আমরা চলে যাব আমাদের পরবর্তী পরিবারের কাছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। নুসরাত, ভালো করতে হবে। বাহ, গুড শট। টেনশনে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, 2 মিনিট 28 সেকেন্ড। টেনশন করা যাবে না, ভালো খেলতে হবে। 3 2 ডান 1 and stop. Time's up. কয়টা হলো? 1 2 3 4 5 6। হ্যাঁ, এই আবারও 8টা হয়েছে। 8টা টাই হয়েছে। ইয়েস, টাই হয়েছে, টাই হয়েছে। ওকে, তার মানে বদরুল পরিবার তৃতীয় হয়েছে, বাট রক্সি পরিবার এবং সিসিলি পরিবার টাই করেছে। তার মানে গেমটা আরো একবার খেলতে হবে। সো রক্সি, এবারে সময় 1 মিনিট। আপনারা শুরু করবেন, চলে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গুড। একটু ফোর্স করতে হবে, একটু ফোর্স করতে হবে। ওকে 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 ওকে, এন্ড টাইমস আপ। 1 2 3 4, 1 মিনিটে 4টি ফেলেছি, মানে আগে থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। বলো, প্র্যাকটিস হয়েছে প্রথম রাউন্ডে, এখন দেখা যাক আরেক পরিবার কি পারে কিনা। এবারে আবারও রক্সি পরিবার চলে আসুন। হ্যাঁ, এবার খুব ফাস্ট করতে হবে। সময় শুরু হচ্ছে এখন। হবে 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 হবে, নো টেনশন। গুড। আমার ধারণা আবারও তাই হবে। আমার মনে হয় 5 4 3 2 and time's up. Time's up. ফেলতে পেরেছে? দেখতে পাচ্ছি এখন 3টি ফেলেছে 1 মিনিটে তারা। আর একটুর জন্য, মানে তাহলে আসলে হয়ে যেত,
হাড্ডাহাড্ডি লড়াই এবং আমরা আমাদের জায়গায় চলে যাই। সেকেন্ড গেমে সিসিলি পরিবার প্রথমে খুব ভালো করলেন, তাই হলো আবার খেললেন এবং আবারও ভালো করলেন, আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। এরপর রক্সি পরিবার আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। বদরুল পরিবার আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। কংগ্রাচুলেশনস। ফলাফল চলে আসবে, তবে তার আগে আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে। যেহেতু থার্ড রাউন্ডের সেকেন্ড গেমে খুব ভালো খেলেছে সিসিলি পরিবার, সো আরও একটি সুযোগ রয়েছে পুরস্কার জিতে নেবার। 3 পরিবারই সুযোগটি পাবে, কিন্তু প্রথম সুযোগ আমি দিতে চাই সিসিলি পরিবারকে। এখানে কঙ্কার রাইস কুকার রাখা আছে, বলতে হবে এটার প্রাইস কত। আপনি এসে দেখে তারপর বলুন। 2.8 লিটারের রাইস কুকার। আমার মনে হচ্ছে রাইস কুকারটির প্রাইস 3,300। 3,300। ওকে, সিসিলি বলেছে 3,300। এবারে রক্সি পরিবার। নুসরাত 3,150। 3,150। ওকে, এবারে বদরুল পরিবার কত মনে হচ্ছে? বদরুল পরিবার কাছাকাছি প্রাইস বলতে পারলে পুরস্কারটি কিন্তু আপনাদের। 2800। ওকে, আপনাদের জায়গায় চলে। তার মানে দাম কিন্তু একটু একটু করে কমলো, তাই না? কিন্তু যে আসলে সবচেয়ে কাছাকাছি বলতে পারবে পুরস্কারটি তার হয়ে যাবে। সিসিলি বলেছেন 3,300, রক্সি পরিবার বলেছেন 3,150, বদরুল বলেছেন 2,800। আলটিমেটলি এই রাইস কুকারের প্রাইস হচ্ছে 3,000। তারপর কি 340। আর কংগ্রাচুলেশনস সিসিলি পরিবার, আপনারা পাচ্ছেন রাইস কুকার। ওয়াও ওয়াও, হোয়াট এ পারফরম্যান্স। হ্যাঁ, ফলাফল এখন আমার হাতে। সেরা পরিবার কারা হয়েছেন সেটা বলার আগে আমি যেতে চাই আমাদের দর্শকদের কাছে, যারা পুরোটা সময় জুড়ে আমাদের আয়োজন দেখেছেন এবং আপনারা জানেন যারা নিয়মিত গত 2টো সিজন দেখেছেন, আপনাদের জন্য রয়েছে অবশ্যই পুরস্কার। আমি কাউকে নিরাশ করতে চাই না এবং আমার উপর মন খারাপ করার কোনো কারণ নেই। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তারা কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় কঙ্কা এলইডি টেলিভিশন। তো আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কা ফ্রিজে কোন টেকনোলজি ব্যবহারের কারণে দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষিত খাবারের স্বাদ গন্ধ একই রকম থাকে? অপশন এ অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট টেকনোলজি, অপশন বি হিউমিডিটি কন্ট্রোলার টেকনোলজি, অপশন সি অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার টেকনোলজি। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। তোফাজ্জেল হোসেন রক্সি এবং নুসরাত জাহান আপনারা পেয়েছেন 42। বদরুল হাসান এবং শারমিন আক্তার আপনারা পেয়েছেন 39। দর্শক, তার মানে পেয়ে গেছি আমরা আজকের সেরা পরিবারকে, এবং আজকের পরিবার সিসিলি পরিবার। আসিফ আব্দুল্লাহ এবং সিসিলি পেয়েছেন টোটাল 61। আমি এবারে বদরুল হাসান এবং সেই সাথে শারমিন আক্তারকে অনুরোধ করব চলে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে ইনফ্রারেড কুকার। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা কঙ্কা এবং এনটিভির পক্ষ থেকে। এবার অনুরোধ করব নুসরাত এবং রক্সিকে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে ইনফ্রারেড কুকার। ইলেকট্রিক চুলা, আরাম করে ঘরে বসে রান্না করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবারে সিসিলি পরিবার যারা হয়েছেন আজকের কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর প্রথম সেরা পরিবার, অর্থাৎ প্রথম এপিসোডের সেরা পরিবার, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। এটা অনেক হ্যাভি, তোলা সম্ভব না, তুমি হাত দিয়ে ধরো। এবং কাছাকাছি প্রাইজ বলে জিতে নিয়েছেন কঙ্কার সৌজন্যে একটি রাইস কুকার। সো অনেক অনেক অভিনন্দন, আজকের দিনটি আপনাদের।
তুমি কেমন লেগেছে আমাদের এই আয়োজনে এসে? আমার কাছে খুবই ভালো লেগেছে, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, গেম শো দেখলাম। ইট ওয়াজ আ ভেরি নাইস ডে ফর মি। এবং থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে আমাদের প্রথম এপিসোড, এবং প্রথম এপিসোডে আমরা তোমাকে পেয়েছি, আর আমাদের এনটিভির সঙ্গে তোমার যাত্রাটাও কিন্তু একদম শুরুতেই ছিল। তো আবারও অশেষ কৃতজ্ঞতা আমি শেষ করছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 থেকে। যাচ্ছে কারা এগিয়ে, প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে।